আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এটা হলো শুক্রবার বিকেলের একটা ভিডিও। তো আমরা বিকেলে একটু ছাদে যাব। আমরা আমাদের বেডের যে তোষক আছে ওটা রোদে দিয়েছিলাম, ওটা নিয়ে আসতে যাব। আর যে খাবারের যে র্যাকটা ধুয়ে রেখেছিলাম ওটাই আনতে যাব। তো এই তো ভাবলাম আমি আমার বারান্দায় তো অনেকগুলো কুমড়ো গাছ আছে। তো এই কুমড়ো গাছগুলো ভাবতেছি একটা টবের ভিতরে এতগুলো কুমড়ো গাছ তো হবে না, দেখা যায় একটু বড় হলেই তারপরে মারা যাবে, আর তেমন কোনো পুষ্টিও পাবে না, সবগুলো একদম চিকন চিকন হয়ে তারপরে উঠবে। সেই চিন্তা করে আমি কিছু গাছ ভাবতেছি, যেহেতু ছাদে যাইতেছি, কিছু গাছ আমি ছাদে নিয়ে যাই, দেখি কোনো জায়গা পাই কিনা, তাহলে লাগিয়ে দিয়ে আসবো। ফেলে দিতে তো মায়া লাগতেছে, যেহেতু খুব সুন্দরভাবে উঠেছে, যে কোনো জিনিসই কিন্তু ফেলে দিতে মায়া লাগে। তো এই তো দেখতে পাচ্ছি এই টবটার ভিতরে কোনো গাছ নেই, দু একটা ধনিয়া পাতা গাছ আর একটা পুঁই শাকের গাছ আছে, তাও মারা যাইতেছে। ভাবতেছি এটার ভিতরে একটা লাগিয়ে দেই। তো মাটিগুলো এত পরিমাণে শক্ত ছিল, আমি এটা যে লাগাবো এই জন্য যে একটু গর্ত করব এটাও পারতেছিলাম না, এত বেশি শক্ত। এই কারণেই এদের গাছগুলো ভালো করে হয় না। এই মাটিগুলো ভালো করে ঢেলে তারপরে যদি আবার হাত দিয়ে এভাবে গুঁড়ো করে আবার যদি একটু বালু মিক্স করে তারপর যদি গাছ লাগানো হয়, তাহলে কিন্তু অনেক ভালো হয়ে গাছগুলো হবে। মাটিগুলো এত বেশি শক্ত ছিল, মানে একদম চেপে আছে, তো গাছের শিকড় তো নিচে যায়, মানে কোনো যেতেই পারবে না। তো এটা আমি ভাবতেছিলাম যে এগুলো যদি ঢেলে তারপরে ভালো করে আবার করা হয়, তাহলে কিন্তু মাটিগুলো আরও বাড়বে, আরও একটা টবেও লাগাতে পারবে চাইলে। তো যাই হোক, এই তো আমি সুন্দর করে এখানে দুটো গাছ লাগিয়ে দিলাম, দেখি হয় কি না। পরবর্তীতে আবার কবে ছাদে যাব জানি না, গেলে অবশ্যই দেখতে পারবো। তো আমরা অনেক দিন পরে এই ছাদে উঠেছি। এরপরে তো আমি খুঁজতেছিলাম আর কোন টবের ভিতরে লাগানো যায়। এরপরে সব টবের ভিতরে গাছ ছিল, তো কে আবার আমাকে বকা দিব সেই চিন্তা করে দেখতেছিলাম। তো এখানে দেখতেছিলাম, এটা কি গাছ আমি জানি না, এটা হয়তো বা আলু গাছ হতে পারে, এরকমই দেখা যাইতেছে। তো এখানেও কিছু গাছ লাগিয়ে দিলাম। এগুলো আমি শিওর এগুলো বাঁচবে না, বাঁচলে তো এটা ভাগ্যের ব্যাপার। আর জানি না এগুলো কেমন যেন ছিল, আমার মনে হইতেছিল এটা বাঁচবে না। তো তাও লাগিয়ে চলে আসলাম, মনে একটু সান্ত্বনা পেলাম। তো এই তো অনেকদিন পরে যেহেতু ছাদে উঠেছি, তো আমরা কিছুক্ষণ সময় থেকেছি, এরপরে তো চলে আসতেছি আবার। তো এই তো আমার হাজব্যান্ড আমাদের যে র্যাকটা এটাও শুকিয়ে গিয়েছে, এটাও নিয়ে আসতেছে। এরপরে এটা এই তো শনিবারের একটা ভিডিও, শনিবার সকালের একটা ভিডিও। তো সকালে আমার হাজব্যান্ড না খেয়ে চলে গেছে, আমি বলতেছিলাম আমার ভাত আছে, তো দেখতেছি ভাত অনেকগুলো ভাত থেকে গেছে। তো আমরা যেহেতু রাতে ওই যে বারবিকিউ করে খেয়েছিলাম, যেই কারণে ভাতগুলো থেকে গেছে। এই ভাতটা খাবো আমি বেগুন ভর্তা ছিল, বেগুন ভর্তা দিয়ে, আর ছিল ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ দিয়ে ভাতগুলো খেয়ে নিব। ভাতটা পরিমাণে অনেক বেশি ছিল, আমি ভাবতেছিলাম যেহেতু সকালে ভাত খাবো, যেহেতু সব ভাত ফালাইনি, তাহলে অর্ধেক কেন ফালাবো, সবগুলোই প্লেটে নিয়ে নিছি। তারপরে এই তো মাছ নিয়ে নিলাম, তো ট্যাংরা মাছ ছিল, তো ট্যাংরা মাছগুলো নিয়ে নিতেছি। তারপরে একটা কাঁচামরিচ নিয়ে তারপরে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। কিন্তু আর সব ভাত খেতে পারিনি, সকালে তো এমনিতেই ভাত খাওয়া যায় না, তো অর্ধেক ভাত সেই ফালাই দিতে হয়েছে। তো সেটা ভাবতেছি যে হ্যাঁ, আগেই ফেলে দিলে ভালো হতো, এখন মেখে ঠেকে তারপর ফেলে দিলাম। তো এই তো আমি এখন বসে বসে ভাতটা খাবো। এরপরে চলে আসলাম রান্না বান্না করব। তো আমার মেয়েকে আমি একটু আনার ছিলে দিতেছিলাম, আর আমি জলপাই খেতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো প্রচুর গরম লাগতেছিল, কিচেনে আসলে এমনিতেই কিন্তু গরম লাগে, তো এই জন্য জলপাই খেতেছিলাম। আর এখানে আমি রান্না করব মসুর ডাল দিয়ে এই যে মুরগির হাত পা, আর কই মাছ ভুনা করব। তো এই মুরগির হাত পা, মুরগি নিয়ে আসলে আমি হাত পাগুলো আলাদা করে রেখে দিই, চামড়া তারপরে গিলা কলিজা যা আছে এগুলো আমি আলাদা করে সবসময় রেখে দিই। এতে তারপর আমি ডাল দিয়ে রান্না করি।
আচ্ছা, রান্না করতে করতে চলুন আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। কথাগুলো কেউ কারো ব্যক্তিগতভাবে গায়ে টেনে নেবেন না। আর যদি কারোর সাথে একদম মিলে যায় তাহলে মনে করবেন আমি তাকেই বলতেছি। একটা আপু না আন্টি বলবো আমি বুঝতেছি না, তো আমি হচ্ছে ভিডিও দেখতে দেখতে, তো আমি যার ভিডিও সামনে পড়ে পুরোটাই দেখে নিই, তো তার ভিডিওটা দেখতেছিলাম। তো সে দেখি বলতেছিল যে অনেক কিছুই তাকে কেউ সাবস্ক্রাইব করে না, সে অনেককে সাবস্ক্রাইব করেছে কিন্তু তাকে কেউ সাবস্ক্রাইব করে না। আসলে এটা কি কোনো কথা? আমরা হচ্ছে ইউটিউবে কতজনই মানুষ আছি, আর যারা ইউটিউবে কাজ করে তারা বা কতজন। আপনার ভিডিও এরকম হতে হবে যেন ইউটিউবরা কেন, সাধারণ যে পাবলিক আছে তারাই ভালোবেসে আপনাকে, আপনার পাশে থাকবে। আমি নিজের একটা কথা বলি, আমার কিন্তু ভিডিও আমার নিজের কাছেই তেমন ভালো লাগে না, কারণ আমি তো অনেক বড় বড় আপুদের ভিডিও দেখি, তো তাদের আশেপাশেও আমি নেই। কিন্তু তাও আমি ভিডিও কেন ছাড়ি, কারণ দেখি ছাড়তে ছাড়তে আমি কোয়ালিটিটা ভালো করতে পারি কি না, সবাই ভালোবাসে কি না এক সময় সেই চিন্তা করি। কিন্তু এই ভিডিও দিয়ে আমি আশা করে থাকবো যে ইস আমার অনেকগুলো সাবস্ক্রাইব আসবে, এটা ওটা, এটা তো ভুল। আপনার নিজের ভিডিও দেখে আপনার নিজেরই বুঝতে হবে আপনার ভিডিওটা কোন কোয়ালিটির, মানুষ কতটা পছন্দ করবে। কিন্তু আপনি একজনকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন, যাকে এটা ভালোবেসে করে দিচ্ছেন, তাকেও যে আবার আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, এটা কি ধরনের কথা? না করলে তাকে গালাগালি রাগারাগি মানে ভিডিওর ভিতরে, এটা আবার কি ধরনের কথা? মানে এটা দেখে না আমার খুব হাসি পেল। আসলে আমরা যাদেরকেই মানে যাদের পাশেই থাকবো, ভালোবেসে থাকবো, মন থেকে থাকবো, সে আমার পাশে থাকুক আর না থাকুক, তাকে ভালো লেগেছে বলেই তো আমি সাবস্ক্রাইবটা করেছি। ভালো না লাগলে তো তার ভিডিও দেখার আমার প্রয়োজন নেই। আসলে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে তাকে আল্লাহও ভালোবাসে। তো আমি জানি আমার ভিডিওটা এরকম স্বাভাবিক, এটা দ্বারা আমার ভিউ একদম কম আসবে, এটা স্বাভাবিক। ইনশাআল্লাহ কোনো একদিন যদি হয় হবে, না হলে তো সেটা কিছু করার নেই, কারণ আমি জানি আমার যোগ্যতা কতটুকু সেই অনুযায়ী। কিন্তু সেটা না করে যদি কমেন্ট মানে ভিডিওর ভিতরে এসে অন্যকে রাগারাগি করি, বাজে কথা বলি, তাহলে কি সাবস্ক্রাইব বেড়ে যাবে? আসলে সাধারণ পাবলিক যদি ভালোবেসে আপনাদের ভিডিওগুলো না দেখে, তো এটা সবসময় সবারই চিন্তা করা উচিত। আমরা যারা বড় বড় আপুদের ভিডিও দেখি তারা কি বলে যে আমাকে সাবস্ক্রাইব করেন, আপনাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যাবো, এগুলো কি বলে? আমরা তাদেরকে ভালোবেসে সাবস্ক্রাইব করি, কারণ তাদের এত সুন্দর সুন্দর ভিডিও, তাদের যোগ্যতা আছে বলেই আমরা সাধারণ পাবলিক যারা আছি, বা এমনিতে আমি যে ভিডিও করার আগেও কত মানুষের ভিডিও দেখেছি, আমি নাম বলবো না, তো তাদের পাশে কেন থেকেছি? তাদের কাজের কোয়ালিটি অনেক সুন্দর, সেই জন্যই দেখতে ভালো লাগতো, এই জন্যই। তো আমার ভিডিও কেন মানুষকে আমি জোর করে দেখাবো? কেন বলবো আমার পাশে থাকেন জোর করে? তারা ভালোবেসে থাকলে থাকবে, না থাকলে নাই। আমার যাকে ভালো লাগবে আমি তার পাশে থাকবো, সে যদি আমার পাশে না থাকে সেটা তো আমার কোনো কিছু বলার নেই। তো আমি হলো সেই আপু না আন্টি বলতে পারবো না, সে এত বাজেভাবে এটা ওইটা বলতেছে, তো আমি শুনে খুব হাসতেছিলাম যে এটা কোনো কথা? নিজের ভিডিওর প্রতি নিজের আস্থা থাকতে হবে যে কীরকম আমার ভিউ আসবে, কীরকম কি হবে, তার থেকে অধিক আশা করা যাবে না। তার থেকে অধিক যদি হয়ে যায় সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার, সেটা ভাগ্য ছাড়া আর কিছুই না। এই যে আমি ভিডিও করি, আমি জানি আমার ভিডিও তেমন ভালো না, যারা দেখে মানে একটু জোর করে দেখে কমেন্ট করে চলে যায়, এটা আমি নিজেও বুঝি। এখন কি আমি তাদেরকে বলবো আমার ভিডিও কেন দেখেন না, আপনাদের ভিডিও দেখি, এটা ওটা, আপনাদের কাদের ভিডিও আমি দেখি, যাদের ভালো লাগে তাদেরই, সেটা আবার বলে বোঝানোর কি আছে? তো যাই হোক, কিছু মানুষের মন মানসিকতা অনেক খারাপ, আসলে কি আর বলবো। আসলে আমিও কিন্তু এই যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, একটা এলোমেলো অবস্থায় খুলেছি, তো আমার হচ্ছে সম্পূর্ণ প্রস্তুতি না নিয়ে আমি হচ্ছে শখ করে খুলেছি। তো এই জন্য আমি শখ করে একটা দুটো ভিডিও দিতেছি। আমি নিজেও জানি আমার ভিডিও তেমন ভালো না, মানুষ দেখবে না, যারা দেখে সেটা আমার ভাগ্য, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি ভালোবেসে আমার পাশে থাকে আমি তো অবশ্যই চেষ্টা করব তার পাশে থাকার। অনেকে দেখি আবার সাবস্ক্রাইব করে আবার সেটাকে কেটে নিয়ে যায়, তো মানুষ বুঝে না যে সাথে সাথে সাবস্ক্রাইব করে দিলে তো এটা কেটে নিয়ে যাবে, হয়তো সে একটু লেট করতেছে, তো সমস্যা কি? কেটে নিয়ে যেতে হবে কেন ভাই?
আমার প্রশ্ন হলো সেটা, আপনি ভালোবেসেই তো আমার পাশে থেকেছেন, তাহলে আপনার মনের ভিতরে যদি অহংকার থাকে তাহলে তো আপনি কিছু করতে পারবেন না। আসলে মানুষকে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে হবে, এতে করে আল্লাহ খুশি হবে এবং আল্লাহ চাইলে আপনার সব কিছুই হবে। কিন্তু মনে যদি অহংকার থাকে তাদের কিন্তু আসলে কিছুই হয় না। আর এরকম ভিডিওর ভিতরে এসে মানুষকে বাজে কথা বললেই আসলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব পাওয়া যায় না। কাজ দিয়ে তারপরে ভালোবাসা অর্জন করতে হয় মানুষেরকে, কথা দিয়ে, ভালো কথা দিয়ে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এই তো আমার র্যাকটা যে নিয়ে আসছিলাম, এটা হচ্ছে আমি এই যে উপর থেকে একটু রেক্সিন বিছিয়ে দিলাম। এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার রেক্সিন ছিল, ওটা ভালো করে ধুয়ে বিছিয়ে দিয়েছিলাম যাতে করে নিচে যে খাবার থাকে ওগুলোর ভিতরে যেন ধুলোবালি না পড়ে। একদম ডাবল পাট করে 2টা তাকেই হচ্ছে আমি বিছিয়ে দিয়েছি। তারপরে এই তো সুন্দর করে একটু সাজিয়ে রাখতেছি। এই যে আমরা 3জন মানুষ, 3টা কাপ হচ্ছে আমার হাতের কাছে রেখে দিই সবসময় চা খাওয়ার জন্য, আর কিছু ফ্রিজ রেখে দিলাম। আর উপরে বেশি কিছু রাখবো না, শুধু আমার মেয়ের ওটস রাখবো, খাবার যেটা ওর মানে এটা হাতের কাছে রাখবো। আর এটা হচ্ছে একটা কফির প্যাকেট, আমার কফি আছে এই জন্য এটা আর ভাঙিনি এখনও। আর আমরা যে চা খাই, সকালে নাস্তা খাই, ওটার যে ট্রে আছে ছোট একটা, ওটা দিয়েই এই শুধু এই তো সামান্য এই কয়েকটা জিনিস, বেশি কিছু রাখলে একদম দেখতে খারাপ লাগে আমার কাছে। এই সিম্পল কয়েকটা জিনিস যেগুলো অতি প্রয়োজন ওগুলোই রেখে দিলাম আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।